আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল অ্যাডমিশন সিরিজের চতুর্থ পার্টে সবাইকে স্বাগতম। সাবজেক্টগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, রোড ম্যাপ নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু রোড ম্যাপের বাধা বিপত্তিগুলো নিয়ে তো কথাবার্তা এখনো হয়নি। যে ভাইয়া প্রিপারেশন, রিভিশন সবকিছু তো বুঝলাম, কিন্তু প্রিপারেশনের পদে পদেই তো ধাক্কা খাচ্ছি। এক্সামে কোনোভাবেই মার্ক তুলতে পারতেছি না। ডেইলি এক্সামে তো হচ্ছে ইসিজির মতো অবস্থা, একবার উপরে উঠে একবার নিচে নামে, উপরে উঠে নিচে নামে। উইকলি হচ্ছে ফ্ল্যাটলি নিচ দিয়ে চলতেছে, উইকলিতে আমার মার্কই উঠতেছে না। তো কথা হচ্ছে ভাইয়া আমি এই অবস্থা থেকে বের হবো কেমনে, আমি নিজের এক্সামে মার্ক ইনক্রিজ করব কিভাবে, সেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, 5টা পয়েন্ট, খুবই সিম্পল পয়েন্ট, বাট এই সিম্পল পয়েন্টগুলোর ভিতরেই কথা আছে। ফার্স্ট অফ অল কি লেখা, স্টাডি প্রপারলি। ভাই এটা কোনো পয়েন্ট হলে আপনি কি বলেন প্রপারলি স্টাডি? আমি প্রপারলি স্টাডি করব কিভাবে? স্টাডি প্ল্যান নিয়ে ডিটেইলড একটা ভিডিও আছে আমার, কিভাবে প্রপারলি পড়লে 4 থেকে 5 ঘন্টার মধ্যে তুমি একটা চ্যাপ্টার খুব ভালোভাবে সুন্দরভাবে শেষ করতে পারবা। অ্যাটলিস্ট তোমার যদি চ্যাপ্টার ধরো 3 ভাগে পড়ায়, লাইক তোমাকে একটা চ্যাপ্টার একটা কোর্সে 3 দিনে পড়াইলো, 3 লেকচারে পড়াইলো, তো 3 দিনে তুমি হচ্ছে এরকম 3 ভাগে টাইম দিবা, 5 ঘন্টা করে 15 ঘন্টা টাইম দিবা, তোমার চ্যাপ্টারটা তাহলে 15 ঘন্টা কভার হবে। মানে চ্যাপ্টার ডেইলি তোমাকে যতটুকু পড়া দিচ্ছে, ডেইলির পরে ডেইলি 4-5 ঘন্টা কিভাবে ইফেক্টিভলি কভার করতে হয়, এটা আমি আমার একটা ভিডিওতে বলছি। আপাতত জাস্ট আমি ভিডিওটার একদম সার কথা তোমাকে বলি, 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ফুল চ্যাপ্টারটা পড়বা, একদম ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সব সহ। পড়া শেষ হওয়ার পর আধা ঘন্টা করে আবার চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত ইনস্ট্যান্ট রিভাইজ দিবা, যা পড়ছো। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত আধা ঘন্টা, 3 ঘন্টা যা পড়ছো এটা আধা ঘন্টা আবার পড়বা। তারপর ওই প্রথমবার পড়া শেষ হয় আরো আধা ঘন্টায় আরো আরেকবার রিভাইজ দিবা। তাহলে টোটাল 4 ঘন্টা তোমার 3বার ফুল একটা চ্যাপ্টার ডিটেলসে পড়া হচ্ছে, আর আধা ঘন্টা করে 2বার রিভাইজ হচ্ছে। এটা 4 ঘন্টা গেল। এই 4 ঘন্টা পর তুমি বাকি আরো 1 ঘন্টা কোয়েশ্চেন ব্যাংক দেখলা, কিছু প্র্যাকটিস করলা, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করলা, অনুশীলনী সলভ করলা, আরো 1 ঘন্টা। ঠিক আছে? বা এগুলাতে হচ্ছে আমি জাস্ট একটা তোমাকে এভারেজ সময় বলেছি, ওই ভিডিওতে আমি আর অনেক ডিটেলসে বলছি যে তুমি প্রপারলি কিভাবে এই সময়টা কাজে লাগাইতে পারো, ওই ভিডিওটা অবশ্যই দেখবা। এবং এইভাবে যদি তুমি প্রপারলি স্টাডি করো, তাহলে কিন্তু তোমার যে পড়া না হওয়ার ব্যাপারটা, যে ভাইয়া পড়া শেষ করতে পারিনি, পড়া শেষ করতে না পারার যে প্রবলেমটা, সেটা সলভ হবে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভাইয়া পড়া শেষ করছি, প্র্যাকটিস করতে তাও মার্ক ওঠে না, এটা প্রবলেমটা কি? এটা কারণ হচ্ছে প্র্যাকটিস অ্যাক্টিভলি করা হয়। অ্যাক্টিভ প্র্যাকটিস কি? তুমি যখন একটা কোশ্চেন প্র্যাকটিস করতেছো, একটা প্রশ্ন সলভ করতেছো, বা একটা প্রশ্ন সলভ করার পর সেটা কারেক্ট হচ্ছে ভুল হচ্ছে সেইটা দেখতেছো, তোমাকে সেটা অ্যাক্টিভলি জানতে হবে যে তুমি যে প্রশ্নটা প্র্যাকটিস করতেছো সেইটার সঠিক অ্যান্সার কোনটা, সঠিক কেন সঠিক, কোনটা আর কেন, প্রত্যেকটার বেলা এই কোশ্চেন দুইটার সেট লাগাই থাকবা, এই কোশ্চেন দুইটা রিপিটলি করতে থাকবা। যে আচ্ছা আমাকে কোশ্চেনটা করছে যে তোমার হচ্ছে নিচের কোনটা হচ্ছে তোমার অমরাবিন্যাস অক্ষীয়, এই 4টার মধ্যে কোনটা অ্যান্সার, কেন অ্যান্সার, কোনটা অ্যান্সার, কেন অ্যান্সার, এরকম সবগুলো তুমি কোনটা কেন স্পেশালি ইংলিশ জিকের বেলায় এই হুইচ এবং ওয়াই, এই মানে এই সেটটা খুব হেল্পফুল। প্রতিটা কোশ্চেন কেন সঠিক অ্যান্সার, কোনটা সঠিক অ্যান্সার, কোনটা কেন তুমি এরকম যখন প্রত্যেকটা বুঝে অ্যাক্টিভলি প্র্যাকটিস করবা না, তুমি দেখবা অনেক রুল যেটা তুমি পড়ে আসছো, অনেক রুল যেটা তুমি ক্লাসে শুনে আসছো, কিন্তু তুমি দাগাইতে গেলে ভুল করো, সেই ভুলগুলো ধরা পড়বে, তোমার চোখ খুলে যাবে, যে ট্র্যাপগুলো তুমি বুঝতে পারবা যে আচ্ছা এখানে এটা অ্যাপ্লাই হয়েছে, এই জিনিসটা আমি চোখেই দেখিনি, আমি এটা ভুল করছি, এখানে যেটা সঠিক হয়েছে এখানে যে এইভাবে চিন্তা করছে, এই চিন্তাটাই তো মাথায় আসেনি, ওই চিন্তাটা যেন মাথায় আসে, ওই জন্য অ্যাক্টিভ প্র্যাকটিস করতে হবে। কাইন্ড অফ আমি এক্ষেত্রে বলবো প্র্যাকটিস লাইক এক্সাম, যে তুমি এক্সাম যেভাবে দাও, এক্সামে যেভাবে কোশ্চেন দেখো সেইভাবে প্র্যাকটিস করো, সেই মাইন্ডসেট নিয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে? জাস্ট শুনতে ভালো লাগলো মনে হইলো, গেসিং করতে যাও না। গেসিং প্র্যাকটিসের সময় কোনো গেসিং করবা না, বুঝতে পারছো? এক্সামে তুমি না পারতেছো, ওইখানে একটু গেস করার ট্রাই করলা, দ্যাটস ওকে। আমি বলছি না দ্যাটস ফাইন, আমি বলছি দ্যাটস ওকে, ঠিক আছে চলে, বাট প্র্যাকটিসের বেলায় কোনো গেস না। সামান্য কনফিউশন লাগলো ওই কোশ্চেন রেখা পরে কোশ্চেন আসে, একদম শিওর না হয় কোশ্চেন টাচও করবা না। এই প্র্যাকটিসটা হচ্ছে তোমার এই যখন কোশ্চেন ব্যাংক সলভিং, অনুশীলনী সলভ করবা, ওই টাইমে করতে হবে, তোমার প্র্যাকটিস টাইমে করতে হবে এই অভ্যাসটা। ঠিক আছে? এই দুটো জিনিস গেল। তারপর আসে লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। আমাকে যদি খালি একটা কথা বলতে বলা যায়, ভাই আপনার এত গাইডলাইন, এত বড় সিরিজ, এত পার্ট বাই পার্ট আমি দেখা তো সময় পাবো না, আমার প্রচুর পড়াশোনা, আমি হচ্ছে গাইডলাইনের পিছিয়ে এত দেখতে পাবো না, আপনি আমাকে ছোট্ট করে একটা কথা খালি বলেন চান্স পাওয়ার জন্য, জাস্ট ছোট করে একটা কথা খালি বলেন, আমি তোমাকে বলবো এক ভুল, এক পুরো অ্যাডমিশন জার্নিতে একটা ভুল দ্বিতীয়বার করতে পারবা না, একটা ভুল দ্বিতীয়বার রিপিট হতে দিবা না। জাস্ট খালি আমার একটা জিনিস তুমি যদি ফলো করতে পারো, একটা কথা তুমি যদি মানতে পারো, চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ।
লার্ন ফ্রম ইয়ার মিস্টেক্স। তুমি যা যা ভুল করতেছো, কোথায় কি ভুল হইতেছে, এই ভুলগুলো সেভ রাখো। যদি অফলাইনে পরীক্ষা দেওয়া হয়, যদি অফলাইনে পরীক্ষা দিয়ে ভুল হয়, ওই ভুলগুলো প্রশ্নের মধ্যে, প্রশ্ন তো বাসায় দিয়ে দেয় না, প্রশ্ন বাসায় না, প্রশ্নের মধ্যে যা যা কোয়েশ্চেন ভুলে গেছে হাইলাইটারে দাগে রাখো, প্রশ্নটা উঠে রাখবা, প্রশ্নগুলো হাইলাইটারে দাগে রাখবা। আমার এখনো, আমি যে ফাইনাল মডেল টেস্ট দিয়েছিলাম, ফাইনাল মডেল টেস্টের প্রত্যেকটা কোয়েশ্চেন আমি কি কি কোয়েশ্চেন ভুল করছি, সঠিক অ্যান্সার কি হবে, লাল কালার হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করে রাখতাম। এবং আমি লাস্টের দিকে হচ্ছে যখন চ্যাপ্টার রিভাইজ দিতে হতো, ওই যে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারে তোমার সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল ওগুলো হয়েছিল না, ওই কোশ্চেনগুলো বের করে করে আমি আমার হাইলাইটেড পার্টগুলো পড়তাম, এবং ওই ভুলগুলো আমার দ্বিতীয়বার হইতো না। এই একটা কাজ করে আমার মার্ক যে কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ যে বাড়ছে চিন্তা করতে হবে না। আমি ওটা নিয়ে আলাদা ভিডিও দিব ইনশাল্লাহ, ঠিক আছে, যে আমার মিস্টেক্স থেকে কিভাবে কামব্যাক দিতে হয়, ঠিক আছে, মিস্টেক্সগুলো ঠিকঠাক করে কিভাবে কামব্যাক দেবো, আমার স্টোরিটা আমি বলবো। আপাতত জাস্ট এটুকু শোনো, লার্ন ফ্রম এ মিস্টেক্স। তুমি তোমার যা যা মিস্টেক শিখতেছো ওগুলা রিপিট হতে দিও না, ওগুলা থেকে শিক্ষা নাও, ওগুলা যেন এক্সামে না হয়, ডেলিতে না হয়, সেটা খেয়াল রাখো। আর সবকিছু করার জন্য কিন্তু তোমার এক্সামস অ্যাটেন্ড করতে হবে। তুমি এক্সাম অ্যাটেন্ড না করে, এক্সাম স্কিপ করে জীবনেও উন্নতি করতে পারবে না। এক্সামে তোমার খারাপ মার্ক আসে কনস্ট্যান্টলি, তুমি হচ্ছে 100-তে 50-60 ঘরে বসে দেখে তুমি এক্সামই দিবা না, এই কাজই করো না। এই কাজ করলে আর অ্যাডমিশন জার্নিতে জীবনে ইমপ্রুভ করা হবে না। নেভার স্কিপ এক্সামস। ভাইয়া পড়া হয়নি, এক্সাম অ্যাটেন্ড করো। ভাইয়া প্রিপারেশন আমি ঠিক মতো নিতে পারিনি, তাও এক্সাম অ্যাটেন্ড করো। ভাইয়া আমার পড়া শেষ হয়নি, আমি কি পড়তে আমার কিচ্ছু মনে নাই, আমার আবার পড়া লাগবে, পরে পড়ো, আগে এক্সাম অ্যাটেন্ড করো। এক্সাম অ্যাটেন্ড করো, লাগে তুমি এক্সাম যে কোয়েশ্চেনটা আছে সেটার উপর দ্বিতীয়বার এক্সাম দাও যখন পড়া শেষ হবে। যখন তোমার পড়া শেষ হবে, যখন তোমার প্রিপারেশনটা ভালো মতো হবে, তুমি লাগে ওই কোয়েশ্চেনটার উপর আবার সেকেন্ড টাইম এক্সাম দাও। বাট যে টাইমে যে এক্সাম লাইভ হইতেছে ওইটাকে ইনস্ট্যান্ট অ্যাটেন্ড করতেই হবে, করতে হবে মানে করতে হবে, মাফ নেই। কিছু কিছু জায়গায় রক সলিড লেভেলের স্ট্রিক্ট না হলে অ্যাডমিশন জার্নিতে টিকতে পারবে না। এক্সাম হচ্ছে সেরকম একটা পয়েন্ট। এক্সাম হচ্ছে তোমার চেক পয়েন্ট গুলা, তুমি সারাদিনে কি করছো, তুমি সারাদিনে কতটুকু ফাঁকিবাজি করছো, কতটুকু পড়াশোনা করছো, তোমার আমল নামা হইলো এক্সাম। এটা যদি স্কিপ করো, তুমি নিজের প্রিপারেশনের ইমপ্রুভমেন্ট গুলা স্কিপ করতেছো। এই জিনিস ভুলেও স্কিপ করবা না, এক্সাম জমাবা না, এক্সাম সব অ্যাটেন্ড করবা, ঠিক আছে। যেভাবে বলছি এগুলো জিনিস যদি অ্যাটেন্ড করতে পারো, মোটামুটি পরীক্ষাতে মার্ক ভালো ওঠা অনেক সহজ হয়ে যাবে, এবং দেখবা আস্তে আস্তে মার্ক বাড়তেছে। আরেকটা জিনিস, এই মোটিভেশনের আগে আমি লিখি নাই, স্টিল অনেকে কাজটা করে যে এই 4টা জিনিসই তার হচ্ছে ফলো করা, প্রপারলি স্টাডি করে, অ্যাক্টিভলি প্র্যাকটিস করে, মিস্টেক থেকেও শিক্ষা গ্রহণ করে, এক্সামও স্কিপ করে না, স্টিল মার্ক উঠতেছে না, তারপরও মার্কে কম আসতেছে বারে বারে। কারণটা কি? 2টা কারণ। ডেইলির ক্ষেত্রে আমি যদি এক্ষেত্রে বলি, ডেইলি এক্সামের ক্ষেত্রে এই কারণটা হচ্ছে, ডেইলি এক্সামে তোমার একটা চ্যাপ্টার থেকে 100টা কোশ্চেন করে, তো ওখানে টিপিক্যালের সাথে কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন থাকে, টিপিক্যালের সাথে কিছু অ্যাটিপিক্যালও কোশ্চেন থাকে, ঠিক আছে। ওই টিপিক্যাল কোশ্চেনগুলো অনেকে পারলে দেখা যায়, অ্যাটিপিক্যাল গুলো অনেকে পারে না, ঠিক আছে, অ্যাটিপিক্যাল গুলো অনেকে পারে না। তো তোমার যদি এরকম হয় যে 100তে তুমি 80-85 ঘরে পাইছো, ওই 10-12টা কোশ্চেন তুমি সলভ করতে পারছো না, 10-12টা কোশ্চেন তুমি ওই ইনস্ট্যান্ট শিখে নাও, বাট ওটুকুর জন্য খুব বেশি হতাশ হয় না, ঠিক আছে। ওটুকু হচ্ছে তোমার লেস ইম্পর্টেন্ট থেকে আসা, ওটুকু না পারলেও খুব একটা সমস্যা নাই। হ্যাঁ, জানতে হবে অবশ্যই, বাট ওটুকু তোমার জন্য ডেঞ্জার জোন, ঠিক আছে, এটুকু বুঝলাম। আর উইকলি মান্থলিতে হচ্ছে তোমার যে সমস্যাটা হয়, উইকলি মান্থলিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার রিভিশনের অভাব, ল্যাক অফ রিভিশন। তোমরা হচ্ছে একটা চ্যাপ্টার শর্টে পড়তে পারো না, এই জন্য হচ্ছে তোমরা সবগুলা চ্যাপ্টার পড়ে শেষ করতে পারো না। দেখা যায় অনেক চ্যাপ্টার না পড়ে এক্সামে বসে যাও, মার্ক খারাপ আসে। সেই ক্ষেত্রে চ্যাপ্টার দ্রুত পড়বা কিভাবে? ওই যে আমি তোমাদেরকে বলি না যে 3 ঘন্টা পড়ার পর 30 মিনিট করে দ্রুত দ্রুত র্যাপিড রিভাইজ দিয়ে যাবা। তুমি হচ্ছে এইখানে এই ল্যাক অফ রিভিশন যেটা, এটা দূর করার একমাত্র উপায় হচ্ছে র্যাপিড রিভিশন। প্রতিটা চ্যাপ্টার ধরবা 1.5 ঘন্টা করে টাইম নিবা, প্রতিটা চ্যাপ্টার ধরবা 1.5 ঘন্টা করে টাইম নিবা, 1.5 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা। এই 1.5 ঘন্টায় তুমি হচ্ছে ফুল চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট যা যা আছে এই সব কিছু রিভিউ করবা। রিভিউ করার পর আধা ঘন্টার মতো, রিভিউ করার পর আধা ঘন্টার মতো হচ্ছে প্র্যাকটিস করবা, আধা ঘন্টার মতো হচ্ছে প্র্যাকটিস করবা। তোমার পিছনে ভুলগুলা দেখবা, অনুশীলনীগুলা দেখবা, যা যা কোশ্চেন তোমার এখান থেকে আসতে পারে সেই কোশ্চেনের একটা ছোট্ট সেট বা কতগুলো এমসিকিউ সলভ করলা, 2 ঘন্টা তোমার একটা চ্যাপ্টার কভার, 2 ঘন্টা একটা চ্যাপ্টার কভার। এবং এটা খুব ফাস্ট ফরওয়ার্ড দিতে হবে, খালি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে যাবা। এরকম করে 2 ঘন্টা তুমি যদি পড়ো, তোমার 6টা চ্যাপ্টার পড়তে 12 ঘন্টা লাগবে, 6টা চ্যাপ্টার পড়তে 12 ঘন্টা লাগবে। এখন হচ্ছে তোমার যেদিন উইকলি এক্সাম বা যেদিন তোমার হচ্ছে সাপ্তাহিক সবগুলো চ্যাপ্টারের উপর এক্সাম নেওয়া হবে, তার আগের দিন কিন্তু জানানো হয়। তো তুমি আগের দিন যখন আসো তখন থেকে যদি উইকলি এক্সাম পর্যন্ত পড়ো, 12 ঘন্টা সময় দেওয়া যায়। আগের দিন যেতে জানো, আগের দিন তুমি 4-5 ঘন্টা সময় দিলা, পরের দিন তুমি হচ্ছে আরো 7-8 ঘন্টা সময় দিলা, ফুল টাইম দিয়ে তুমি এক্সামটা দিলা, ঠিক আছে। সো তুমি তো জানো, তুমি হচ্ছে ওখান থেকে 2 ঘন্টা দিয়ে সুন্দর মতো, আর সব চ্যাপ্টার 2 ঘন্টা লাগানো, অনেক চ্যাপ্টার কম সময় হয়ে যায়, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে তুমি কভার টভার দেওয়ার চেষ্টা করলা। এবং
এইটুকু দিলে হচ্ছে তোমার মোটামুটি মার্কের যে জাস্ট সবকিছু ফলো করার পর যে ছোট ছোট স্পেসিফিক পয়েন্টে তোমার মার্কেট গ্যাপ যেটা সেটাও কমবে। আর আরেকটা যেটা ব্যাপার ফাইনাল কথা সেটা হচ্ছে বি ভেরি কেয়ারফুল ওয়াইল অ্যান্সারিং, বি ভেরি কেয়ারফুল ওয়াইল অ্যান্সারিং। এই জিনিসটা অনেকে ভুল করে যে উত্তর জানে উত্তর হবে বি, তারপরও কেন জানি কি এক ভূতে হচ্ছে কিলায় সুখে থাকতে ভূতে কিলায় দাগায় আসে সি, দাগায় আসে ডি। এই জিনিসটা করবা না, খুবই কেয়ারফুল। পুরাটা টাইম 100% অ্যালার্ট থাকবে। এক্সাম যখন শুরু হতেছে যে টাইমে শেষ হতেছে ফুল টাইম 100% অ্যালার্ট থাকবা। কোনো তাড়াহুড়া করবা না, কোনো হচ্ছে দ্রুত থিঙ্কিং করার জন্য ব্রেনকে খুব বেশি মানে ফাস্ট থিঙ্কিং করার জন্য পুশ দিবা না। তুমি ডিপ থিঙ্কিং মনে পড়তেছে না ওই জন্য ব্রেনকে পুশ দাও, মনে করার চেষ্টা করো, সেটা ঠিক আছে, বাট দ্রুত দ্রুত সলভ করতে হবে, দ্রুত দ্রুত পরীক্ষা দিয়ে শেষ করতে হবে, সবার আগে পরীক্ষা শেষ করতে হবে, কোনো দরকার নেই। ফুল 1 ঘন্টা টাইম দিতে, আধা ঘন্টা টাইম দিতে, ফুল টাইম ইনভেস্ট করো, প্রতিটা সেকেন্ড ইনভেস্ট করো। ঠান্ডা মাথায় কি দাগাইতেছো, কি অ্যান্সার করতেছো প্রত্যেকটা বুঝে বুঝে দাগাও যে হ্যাঁ আমি 22-এর দাগাইতেছি, গ দাগাইতেছি, 22-এর গ হবে, হ্যাঁ মাথায় শিওর যে হ্যাঁ 22-এর গই হবে। দাগানোর আগে আরেকবার কলমটা দিয়ে দাগানোর আগে মাউস দিয়ে অনলাইনে আরেকবার এক্সামের অপশনে ক্লিক করার আগে আরেকবার চিন্তা ভাবনা করো 22-এর গই তো 22-এর গই দাগাইতেছে তো ক্লিক করতেছে, হ্যাঁ তাই করতেছি। তাইলে দেখবা যে তোমার ওই যে 22-এর তো গ হবে, আমি ক কখন দাগাইলাম, আমি বি কখন দাগাইলাম, আমি এ কখন দাগাইলাম, এই ভুলগুলা কমে যাবে, এই ভুলগুলা কমে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তুমি তোমার মানে আনওয়ান্টেড যে আমি পারা জিনিস ভুল করেছি, পারা জিনিস ভুল দাগায় আসছি, এটা থেকে বের হইতে পারবা। জাস্ট আমি ওই যে একটু আগে যে কথাটা বললাম যে তোমার এই এক ভুল 2বার রিপিট না করা আর পারা জিনিস ভুল না দাগানো, এই ধরে যদি জাস্ট মাথা রাখতে পারো তোমার চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো জায়গায় চান্স হয়ে যাবে। সবচেয়ে শেষে কথাটা না বললেই না, মোটিভেশন। ভাইয়া এত কিছু তো বুঝলাম কিন্তু পরীক্ষা যখন মার্ক খারাপ আসে মন তো মানে না, এই মোটিভেশন নিয়ে কি করব, মোটিভেশন তো থাকে না। কথা হচ্ছে মোটিভেশন থাকবে না সবসময়, কিছু সময় হচ্ছে এই ডিপ্রেশনে তোমার উপরে তুলবে। সবসময় তুমি যদি পজিটিভ পজিটিভ মোটিভেশনে থাকো না, দেখা যাবে যখন নেগেটিভ ব্রেকডাউন আসবে তুমি পুরোপুরি ভেঙে পড়তেছো। সো কিছু সময় এই নেগেটিভগুলো তোমার লাইফে আসেই হচ্ছে তোমাকে পজিটিভের দিকে পুশ দেওয়ার জন্য। গুলতিতে একটা পাথরকে সামনের দিকে ছোড়ার জন্য পাথরটার আগে পিছিয়ে টানতে হয়। তো তোমার জন্য এই সমস্যাগুলো হচ্ছে তোমাকে গুলতির মতো পিছিয়ে টানা। যত জোরে তোমাকে পিছিয়ে টানা হবে, যখন ছেড়ে দেওয়া হবে তুমি তত দ্রুত, তত সামনে, তত দূরে গিয়ে আগে যাবে। বুঝতে পারতেছো? খুব বেশি ভেঙে পড়ার কিছুই নাই, এক্সামে ধস প্রত্যেকটা মানুষের নাম, এবং কিছু কিছু সময় আছে সেই টাইমে গণহারে ধস নামে। ভেঙে পড়ো না, সময় দাও, যা হইছে হইছে, আবার নতুন করে শুরু করো। পারতেছো না, চেষ্টা চালায় যাও, ইনশাল্লাহ হবে, কারো আগে কারো পরে, বাট পরিশ্রম কখনো বিফলে যায় না। প্রপারলি যে ওয়েতে বলছে সেই ওয়েতে আগাও, ইনশাল্লাহ ঠিক মতোই তুমি প্রত্যেকটা এক্সামে কনসিস্টেন্টলি ভালো মার্ক তুলতে পারবা। আমি নিজে যখন ফার্স্ট মডেল টেস্ট দিয়েছিলাম, আমার যে মার্ক আসা শুরু করছিল কাট মার্কের ধারে কাছেও মার্ক ছিল না, কিন্তু আমি হচ্ছে এই কয়েকটা টিপস সাথে আরো কিছু হচ্ছে রিভিশন টাইমে মানে ফেজ 2 রিভিশনের সময় আমি হচ্ছে আরো বেশ কিছু জিনিস ফলো করছিলাম। সবকিছু মিলায় আমার যে প্রিপারেশনটা ওই সময় থেকে 20 দিন পর হয়েছিল, যে সময়টায় আমি কাটমার্কের ধারে কাছে মার্ক তুলতে পারবো না, তার থেকে 20-21 দিন পর আমার যে প্রিপারেশনটা হয়েছিল প্রত্যেকটা এক্সামে অন এভারেজ আমি 80 থেকে 82 পাইতাম। নট পেপার ফাইনাল, নট সাবজেক্ট ফাইনাল, ফুল মেডিকেল স্ট্যান্ডার্ড, যেভাবে মেডিকেলে ভাগে ভাগে কোশ্চেন হয় সেই এক্সামগুলো। ইনশাল্লাহ তুমিও পাবা, তোমার এরকম সময় আসবে, জাস্ট লেগে থাকো, পরিশ্রমে কোনো রকম ঘাটতি রাখো না। কবুলে মালিক আল্লাহ। দেখাবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।